আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। সম্মানিত দর্শক শ্রোতা, আশা করি আল্লাহ রাব্বুল ইজ্জতের মেহেরবানিতে আপনারা সকলেই ভালো আছেন। আপনাদের সুস্থতা, সফলতা, দীর্ঘায়ু কামনা করে নতুন একটি টপিকস নিয়ে উপস্থিত হয়েছি। টপিকসটি অত্যন্ত ছোট, সংক্ষিপ্ত, বাকি আমাদের জীবনের জন্য একটি গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা, যেটি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়ে গিয়েছেন। তো আপনারা যারা আমার এই চ্যানেলে নতুন, আপনাদেরকে অনুরোধ করব আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য, যাতে করে আপনারা ইসলামিক নতুন বিষয়গুলো সকলের আগেই ভিডিওগুলো পেয়ে যাবেন ইনশাআল্লাহ। তো আমি আর কথা না বাড়িয়ে শুরু করছি আজকের আলোচনা। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন যে স্বামী এবং স্ত্রী যখন মিলিত হবে তখন যেন তারা এই দোয়াটি পড়ে নেয়। দোয়াটি হচ্ছে, বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবনাশ শাইতানা ওয়া জান্নিবিশ শাইতানা মিম্মা রাযাকতানা ওয়া ফি রিওয়ায়াতিন মা রাযাকতানা। হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই শিক্ষা আমাদেরকে দিয়েছেন যে আমরা স্বামী স্ত্রী উভয়ই আল্লাহ পাকের নামে মুজামাআত মিলিত হচ্ছি। আল্লাহ তাআলা, আপনি আমাদের থেকে মরদুদ শয়তানকে দূরবর্তী স্থানে নিয়ে যান, দূরে সরিয়ে দিন, দূরে রাখুন, এবং আমাদের এই মিলনের ফলে যেই সন্তান পৃথিবীতে আসবে তাকেও শয়তানের ওয়াসওয়াসা, ক্ষতিকারক বিষয় থেকে দূরে রাখুন। সুপ্রিয় দর্শক শ্রোতা, এই হাদিসটি ইমাম বুখারী এবং মুসলিম রাহিমাহুল্লাহু তাআলা আনহুমা ওনারা নিয়েছেন। তো আসুন আমরা আমাদের ব্যক্তিগত জীবনটি ইসলামের আলোকে, ইসলামের নবীর আলোকে, কোরআন এবং সুন্নাহর আলোকে যাতে করে আমরা গঠন করতে পারি ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন। আপনাদের সুস্থতা, দীর্ঘায়ু, সফলতা কামনা করে আজকের আলোচনা এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।